আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়ার কারণগুলো নিয়ে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। গরুর পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়ার প্রধানত কারণ হলো খাদ্যজনিত কারণ। খাদ্যজনিত সমস্যা হলে এটি হতে পারে যেমন পচা বা নষ্ট খাবার, দূষিত বা বাসি খাবার খাওয়ালে হয় এবং অতিরিক্ত শাকসবজি বা পানি জাতীয় খাবার দিলে, বেশি সবুজ ঘাস বা পানিযুক্ত খাবার খেলে বা নাইট্রেট বিষক্রিয়া হয় কচি ঘাস খাওয়ালে। এছাড়া রয়েছে পচনতন্ত্রের সংক্রমণ। পচনতন্ত্রের সংক্রমণ হলো ব্যাকটেরিয়ার সংক্রমণ। ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ভাইরাসজনিত সংক্রমণ, ভাইরাসজনিত হতে পারে এবং পরজীবী সংক্রমণ, পরজীবীর কারণে, কৃমির কারণে হতে পারে। এরপরের যেটি হলো সেটি হলো অপুষ্টি বা খনিজজনিত ঘাটতির কারণে হতে পারে। ম্যাগনেসিয়াম বা সালফেট ভারসাম্য বিঘ্ন ঘটলে হজমের সমস্যা হতে পারে। অ্যান্টিবায়োটিক বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু কিছু হজমের প্রভাব ফেলে এবং পাতলা পায়খানা করতে পারে এমন ঔষধ রয়েছে। এছাড়া রয়েছে বিষক্রিয়া। রাসায়নিক বা কীটনাশক বা বিষাক্ত কোনো গাছপালা খেলে পাতলা পায়খানা হতে পারে। এর চেয়ে সবচেয়ে বড় একটি সমস্যা হলো, সে সমস্যাটি হলো পাতলা পায়খানা হওয়ার কারণ হলো তাপমাত্রা বা পরিবেশের চাপের কারণে। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা হলে এবং অনেক সময় এক স্থান থেকে অন্য স্থানে নিলে এই সমস্যার কারণে পাতলা পায়খানা হতে পারে। এই কারণে পাতলা পায়খানা হয়ে থাকে। এছাড়াও রয়েছে পাতলা পায়খানা করার জন্য ছাগলের জন্য রয়েছে পিপিআর রোগ, যেটা ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসের ভিতর রয়েছে এরকম কিছু কিছু রোগ রয়েছে। এই রোগের কারণেও হয়ে থাকে এবং গরুরও কিছু কিছু কারণে যে পাতলা পায়খানাগুলো হয়ে থাকে, এই কারণগুলো যদি আপনি না বুঝতে পারেন যে কোন কারণে পাতলা পায়খানা হয়েছে, আপনি ঔষধ খাওয়ালে কাম হবে না। আপনার যদি ব্যাকটেরিয়ার কারণে যে পাতলা পায়খানা হয়েছে এর জায়গা যদি ভাইরাসজনিত পাতলা পায়খানার ঔষধ খান, তাহলে আপনার গরু বা ছাগল কোনো সময় সুস্থ হবে না। আবার যখন ভাইরাসজনিত কারণে পাতলা পায়খানা হয়েছে তখন যদি আপনি ব্যাকটেরিয়া জনিত খাবার খাওয়ান তাহলে কোনো প্রকার সমস্যা সমাধান হবে না। গরু বা ছাগল বা ভেড়া আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এবং পানি শূন্যতার গাঁথি দেবে। এই কারণ থেকে বা এই পাতলা পায়খানা হলে কিভাবে করণীয় কি আপনার? এই করণীয় হলো খাদ্যের পরীক্ষা করুন এবং নতুন বা নষ্ট খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত পরিমাণ পানি দিন। ডায়রিয়া হলে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। ওরসালাইন বা ইলেক্ট্রোলাইট দিন। পানির ভারসাম্য রক্ষা করবে এবং বজায় রাখবে। প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক ঔষধ প্রয়োগ করেন। পায়খানা পরীক্ষা করুন। যদি দীর্ঘদিন রক্ত আমাশা বা শোষজাতীয় হয়ে থাকে তখন পায়খানা পরিবর্তন করতে পারেন। এভাবে যদি আপনি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনার পশুটির কোনো ক্ষতি হবে না। আর আপনি যদি এভাবে ট্রিটমেন্ট না করে থাকেন, আদা বা ছোটার ফার বসে থাকেন, তখন আপনার গরুটির ক্ষতি হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।